৩ মাস ১০ দিনের নিষেধাজ্ঞা শেষে গতকাল মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হয়েছে। এতে বিএফডিসির মৎস্য অবতরণ ঘাটে প্রাণ চাঞ্চল্য ফিরেছে ব্যবসায়ী ও কর্মচারীদের মাঝে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, মৎস্য আহরণ কেমন হচ্ছে, ব্যবসায়ী ও কর্মচারীরা কি বলছেন জানাবেন? মেহজাবিন, আপনি যেমনটি বলছিলেন আসলে গত ৩ মাস এর অধিক সময়, আসলে ৩ মাস ১০ দিনের অধিক সময় আসলে কাপ্তাই লেক বা এখানকার যে মাছের প্রাকৃতিক প্রজনন এবং বংশ বিস্তারের জন্য কিন্তু এই কাপ্তাই লেকে ৩ মাস প্রতি বছরই বন্ধ থাকে। এই ধারাবাহিকতা এবছরও আসলে ৩ মাসের অধিক, ৩ মাস ১০ দিন কিন্তু এইবারও কাপ্তাই লেক বন্ধ ছিল। কিন্তু সোমবার মধ্যরাত থেকে কিন্তু এই যে কাপ্তাই লেকে যে মৎস্য আড়ত সেটি আসলে উন্মুক্ত করে যে নিষেধাজ্ঞাটি ছিল সেটি তুলে ফেলার পর থেকে কিন্তু এখানে জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের মধ্যে একটি প্রাণ চাঞ্চল্য ফিরে ফিরেছে। আমি এই মুহূর্তে রয়েছে রাঙামাটির যে বিএফডিসি ঘাট রয়েছে সে অবতরণ ঘাটে। কিন্তু এখানে যে আমি সকাল ৬টায় কিন্তু আসলে এখানে প্রথম যে গতকাল রাতে যে মাছগুলো আহরণ করা হয়েছে সেই মাছগুলো কিন্তু এখানে অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়েছে সকাল ৬টায়। তো সকাল থেকেই কিন্তু এখানে মৎস্য ব্যবসায়ী, জেলে এবং যারা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু আসলে তাদের মধ্যে একটি ব্যস্ত সময় পার করছে। আমি যদি একটু দেখাতে চাই, এবারে আজ এই প্রথম দিনেই কিন্তু আসলে বিপুল পরিমাণে কিন্তু মাছ কিন্তু কাপ্তাই লেক থেকে আহরণ করা হয়েছে। তার মধ্যে কিন্তু কেচকি, চাপিলা, এই সব মাছের যে আধিক্য সেটাই আসলে কিন্তু বেশি দেখা যাচ্ছে। কিন্তু আমি কথা বলেছিলাম এখানকার যে মৎস্য ব্যবসায়ী রয়েছে তাদের সাথে, তারা বলছে যে আসলে আজকে প্রথম দিনের যে তারা মাছ আহরণ করেছে সে মাছের মধ্যে কিন্তু চাপিলার সংখ্যাটি আসলে বেশি এবং যে মাছগুলো আহরণ করা হয়েছে সেগুলো আসলে পরিপূর্ণভাবে আসলে বড় হয়নি, যার কারণে আসলে মাছের যে সাইজ সেটিও কিন্তু একটু ছোট। তবে তারা প্রত্যাশা করছে যে আগামী দিনগুলোতে তারা যেহেতু আজকে থেকেই প্রথম মাছ ধরতে তারা শুরু করছে, আগামী দিনগুলোতে আসলে মাছের যে সাইজ সেটি আসলে বড় হবে এবং তারা আসলে ভালো একটি মুনাফা লাভ করতে পারবে। সেই সাথে আমি কথা বলেছিলাম রাঙ্গামাটি বিএফডিসি কমান্ডার ফয়েজ আল করিমের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছে, তিনি প্রত্যাশা করছে আসলে গত বছরের তুলনায় এবছর কিন্তু আসলে এখানকার যে অবতরণ কেন্দ্রে আসলে যে রয়্যালটির মাধ্যমে তারা যে সরকারকে রাজস্ব আদায় করে থাকে সেটি গতবারের তুলনায় এবার আরো বেশি তারা রাজস্ব আদায় করতে পারবে এবং যে মাছের যে পরিমাণ মাছ আসলে এবার গত বছর আহরণ হয়েছে তার চেয়ে আরো দ্বিগুণ মাছ এবার আহরণ হবে বলে তিনি প্রত্যাশা করছে। সেই সাথে এখানকার যে মৎস্য জেলে এবং যে মৎস্য ব্যবসায়ী, সেই সাথে তাদের যে কর্মচারী রয়েছে তারা কিন্তু এখন এই মৎস্য অবতরণ কেন্দ্রে আসলে সকাল থেকে ব্যস্ত সময় পার করছে এবং এই মৎস্য অবতরণ কেন্দ্রটি গত ৩ মাস আসলে একেবারে নীরব থাকলেও কিন্তু আজ সকাল থেকে তা এক কর্মচাঞ্চল্য হয়ে ফিরেছে। তো সব মিলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে।